শর্টস ভিডিও আপলোড করেছেন কিন্তু 200, 300 বা 500 ভিউ হওয়ার পরে আর ভিউজ হচ্ছে না। যখনই আপনি একটি শর্টস ভিডিও আপলোড করেন সেটি 200, 300 ভিউজ হওয়ার পরে ফ্রিজ হয়ে যায়। আর এই ঘটনাটা আপনার সাথে বারবার ঘটছে। আপনি কি বুঝতে পেরেছেন কেন এমনটি আপনার সাথেই বারবার হচ্ছে? আজকের ভিডিওতে আমি এমন 5টি ভুলের কথা আপনাকে বলে দেব, যেই 5টি ভুল আপনি আপনার অজান্তেই বারবার করছেন এবং এই ভুলগুলোর জন্যই আপনার ভিডিও 200, 300 বা 500 ভিউজ হওয়ার পরে ফ্রিজ হয়ে যাচ্ছে, আবার কখনো কখনো 0 ভিউজ হচ্ছে। সেই সঙ্গে আমি এমন কিছু ডার্ক সিক্রেট আপনার সাথে শেয়ার করব, যে সিক্রেটগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে আপনার ভিডিও কখনোই 0 বা 200, 300 ভিউজ হবে না, আপনার ভিডিও মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউজ হতে পারে। তাই আপনি যদি চান যে আপনার ভিডিওতে আগের মতোই 200, 300 ভিউজ হোক, তাহলে আপনি এই ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন। আর যদি চান যে আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হোক, তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমার প্রতিটি পয়েন্ট মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করুন। প্রথমেই আপনি যে ভুলটি করেন সেটি হচ্ছে রেশিও সমস্যা। আপনি প্রথমে ডান দিকের ভিডিওগুলো দেখুন, এরপরে বাম দিকের ভিডিওগুলো দেখুন। আপনি কি কোনো পার্থক্য বুঝতে পেরেছেন? পার্থক্যটি হচ্ছে রেশিও সমস্যা। যখনই আপনি একটি ভিডিও অর্থাৎ শর্টস ভিডিও এডিট করার জন্য আপনার ভিডিও এডিটিং সফটওয়্যারে যান, তখন আপনি অবশ্যই 9:16 রেশিও সেট করেন। আর যখনই এই রেশিও আপনি সেট করেন, তখন ভিডিওর উপরে এবং নিচে বেশ কিছু ফাঁকা জায়গা থাকে। এই ফাঁকা জায়গাগুলোকে আপনি সবসময় অবশ্যই ভরাট করে দিবেন। কারণ যদি আপনি এই ফাঁকা জায়গাগুলোকে ভরাট না করেন, তাহলে ইউটিউব বুঝতে পারে না আসলে এটি কি ভিডিও। এটি যে শর্টস ভিডিও এটি ইউটিউব বুঝতে পারে না, যার কারণে ইউটিউব এটি শর্টস ভিডিও হিসেবে মানুষের ফিডে পাঠায় না, যার কারণে আপনার ভিডিওটা কিছুক্ষণ ভিউ হওয়ার পরে এরপরে ফ্রিজ হয়ে যাচ্ছে। তাই যখনই আপনি একটি ভিডিও এডিট করবেন, তখন অবশ্যই এই উপরে এবং নিচের ফাঁকা জায়গাগুলো ভরাট করে দিবেন। এখানে আপনি কোনো টেক্সট অ্যাড করতে পারেন বা আপনার পছন্দ মতো ভিডিওটাকে আপনি জুম ইন জুম আউট করে নিতে পারেন। নাম্বার 2 যে ভুলটি আপনি করেন সেটি হচ্ছে ভিডিও ডিলিট করা। আপনি কি আপনার চ্যানেল থেকে কখনো ভিডিও ডিলিট করেছেন? যদি করে থাকেন তাহলে এই ভুলটি আর কখনো করবেন না। কারণ যখনই আপনি একটা ভিডিও আপনার চ্যানেল থেকে ডিলিট করবেন, তখনই আপনার পুরো চ্যানেলের উপরে একটা প্রভাব পড়বে। কারণ এটি ইউটিউবের অ্যালগোরিদমের উপরে প্রভাব পড়ে, যার কারণে আপনার চ্যানেলের সকল ভিডিও ফ্রিজ হয়ে যেতে পারে, অর্থাৎ সকল ভিডিওর ভিউ কমে যেতে পারে। তাই যদি আপনি এই ভুলটি এর আগে করে থাকেন, নেক্সট টাইম কখনো এই ভুল আর আপনি করবেন না। অনেক সময় দেখা যায় আমাদের বিভিন্ন ভিডিওতে কপিরাইট চলে আসে বা বিভিন্ন ভুল হয়ে থাকে। যদি আপনার এরকম হয়ে থাকে, তাহলে আপনি ইউটিউব থেকেই আপনার এই ভিডিওটি চাইলে এডিট করতে পারেন, অথবা আপনি এটিকে অনলি মি করে রাখতে পারেন, অর্থাৎ পাবলিক করা থেকে বিরত থাকতে পারেন। কিন্তু আপনি কখনো ভিডিও ডিলিট করবেন না। ভিডিও ডিলিট করলে আপনার পুরো চ্যানেল ফ্রিজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। 3 নম্বর যে ভুলটি আমরা করি সেটি হচ্ছে টাইটেল এবং ডেসক্রিপশন। অনেকেই দেখা যায় টাইটেলের জায়গায় অনেক বড় একটা টাইটেল দেয়, সেই সঙ্গে অনেকগুলো কিওয়ার্ডও ব্যবহার করে। ডেসক্রিপশনের জায়গা আমরা ফাঁকা রেখে দেই। এই কাজটা আপনি কখনোই করবেন না। আপনি যখনই একটা ভিডিও আপলোড করবেন, অবশ্যই একটা শর্ট টাইটেল ব্যবহার করবেন, যেই টাইটেলের মাধ্যমে আপনার ভিডিওতে আপনি কি দেখাতে চেয়েছেন বা কি বুঝিয়েছেন সেই মেসেজটা যাতে টাইটেলের ভিতরে থাকে। এবং টাইটেলে কোনো ধরনের কিওয়ার্ড ব্যবহার করবেন না। এবং ডেসক্রিপশনের জায়গা অবশ্যই আপনি এই ভিডিওতে কি দেখাতে চেয়েছেন বা কি দেখিয়েছেন সেই বিষয়গুলো তুলে ধরবেন। আর ডেসক্রিপশনের জায়গা কখনো ফাঁকা রাখবেন না। সেই সঙ্গে আপনার যে কিওয়ার্ড ব্যবহার করার যে জায়গা রয়েছে, যে ঘরটি রয়েছে, শুধুমাত্র আপনি সেখানেই কিওয়ার্ড ব্যবহার করবেন। আপনি যদি আপনার ভিডিওর টাইটেলে অনেকগুলো কিওয়ার্ড ব্যবহার করেন, তাহলে ইউটিউব মনে করে যে এটা একটা স্প্যামিং ভিডিও, যার কারণে ইউটিউব এই ভিডিওটিকে কিছুক্ষণ ফিডে পাঠিয়ে এরপরে সম্পূর্ণরূপে ফিডে পাঠানো বন্ধ করে দেয়, যার কারণে আপনার ভিডিও 200-300 ভিউ যাওয়ার পরে কিন্তু ফ্রিজ হয়ে যাচ্ছে। নাম্বার 4 হচ্ছে কোনো ক্যাটাগরি নেই। আমরা অনেকেই আছি যারা নতুন চ্যানেল শুরু করেছি, কিন্তু আমাদের কোনো ক্যাটাগরি নেই। আজকে আমরা একটা ফান্নি ভিডিও আপলোড করি, কালকে আমরা একটা নিউজ ভিডিও আপলোড করি, আবার পরশুদিন আমরা একটা টেকনোলজি ভিডিও আপলোড করি। এই বিষয়টা কখনোই করা যাবে না। এগুলো করলে ইউটিউব বুঝতে পারবে না যে আপনি আসলে কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করছেন এবং আপনার ভিডিওটা কার কাছে পাঠানো উচিত।
কোন বয়সের লোকের কাছে পাঠানো উচিত এবং কোন মেন্টালিটির লোকের কাছে আপনার ভিডিওটা পাঠানো উচিত। যার কারণে কিন্তু আপনার ভিডিওগুলো সঠিক লোকের কাছে ইউটিউব পাঠাতে পারছে না এবং অনেক মানুষের কাছে এটা পাঠালেও তারা আপনার ভিডিওটা যখনই গ্রহণ করছে না তখনই কিন্তু আপনার ভিডিও ভিউজ হওয়া থেকে বিরত থাকছে। এর মাধ্যমে আপনি বুঝতে পারছেন যে আপনার ভিডিওর একটা নির্দিষ্ট ক্যাটাগরি থাকা উচিত, যেই ক্যাটাগরিতে আপনি ভিডিওগুলো আপলোড করলে ইউটিউব ওই ক্যাটাগরির ভিডিও যারা দেখে শুধুমাত্র ওনাদের কাছে যখনই আপনার ভিডিও ফিডে পাঠাবে তখন তারা আপনার ভিডিওগুলো দেখবে এবং লাইক কমেন্ট করবে, যার মাধ্যমে আপনার ভিডিওর রিচ আরও বাড়তেই থাকবে। এর জন্য আপনাকে একটা নির্দিষ্ট ক্যাটাগরি সেট করতে হবে। সেই ক্যাটাগরিতে আপনি প্রতিনিয়ত যখন ভিডিও তৈরি করবেন এবং আপনার ভিডিও যখন প্রতিনিয়ত ভিউজ হবে তখন ইউটিউবই দেখবেন আপনার ভিডিওকে আরও বেশি মানুষের কাছে পাঠাবে এবং আপনার ভিডিও অত বেশি ভিউজ হওয়ার সম্ভাবনা থাকবে। নাম্বার 5 যে ভুলটি আপনি হয়তো করেন বা অনেকেই করে থাকে সেটি হচ্ছে নিজের ভিডিও নিজেই দেখতে থাকা। আমরা অনেকেই নতুন চ্যানেল খুলে যখন একটা ভিডিও আপলোড দেই তখন আমরা বিভিন্ন অ্যাকাউন্ট থেকে নিজের ভিডিওগুলোই দেখতে থাকি। অনেকে আবার নিজের ফ্যামিলির বিভিন্ন ফোন থেকে এটি দেখতে থাকি। কেউ কেউ আবার আছে ভিপিএন অন করে অনেক দূরে গিয়ে নিজের ভিডিও দেখে। এই কাজগুলো আপনি কখনোই করবেন না, কারণ যখনই আপনি একই ওয়াইফাইতে বা একই জায়গায় বসে কয়েকটা ফোন দিয়ে আপনার ভিডিও দেখবেন তখন ইউটিউব আপনার আইপিগুলো ডিটেক্ট করবে এবং বুঝতে পারবে যে আপনি নিজেই এই ভিডিওগুলো দেখতেছেন, অন্য কেউ দেখতেছে না। তখন ইউটিউব মনে করবে যে এই ভিডিওটা কোয়ালিটিফুল না। অনেকে আবার নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে ভিডিওগুলো পাঠায় সাবস্ক্রাইবের জন্য অনুরোধ করে। এই কাজগুলো কখনোই করবেন না। এই কাজগুলো করার জন্য আপনার চ্যানেলে আরও একটা বড় ধরনের ব্যাড ইফেক্ট পড়তে পারে। ধরেন আপনি আপনার মাকে দিয়ে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করালেন, তো আপনার মা সাধারণত রান্নার ভিডিও দেখতে পছন্দ করে, কিন্তু আপনি একটা গেমিং ভিডিও পাবলিশ করলেন, তখন তো বুঝতে পারছেন এটা দেখে তার আরও মাথা গরম হয়ে যেতে পারে। সে যখনই এই ভিডিওটা দেখবে না তখন ইউটিউব মনে করবে যে এই ব্যক্তি এই ভিডিওটার প্রতি ইন্টারেস্টেড না। যখনই ব্যক্তিটা ভিডিওর উপরে ইন্টারেস্টেড হবে না তখন এই ভিডিওকে ইউটিউব মনে করবে যে এটি কোনো কোয়ালিটিফুল ভিডিও না, যার কারণে ইউটিউব নিজে থেকেই এটি মানুষের ফিডে পাঠানো বন্ধ করে দেবে এবং আপনার চ্যানেল আস্তে আস্তে ডাউনের দিকে চলে যেতে পারে। তাই কখনোই আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের দ্বারা আপনার চ্যানেল সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। আপনি নিয়মিত ভিডিও তৈরি করতে থাকুন এবং আপনি আপনার কাজের দিকে মনোযোগ দিন। দেখবেন যে ইউটিউব নিজে থেকেই আপনার ভিডিওগুলো ভিউজ করাচ্ছে এবং মানুষের ফিডে পাঠাচ্ছে। এখন কথা হচ্ছে এই ভুলগুলো যদি আপনি ইতিমধ্যেই করে থাকেন তাহলে আপনার জন্য করণীয় কী? আপনি যদি এই ভুলগুলো ইতিমধ্যেই করে থাকেন তাহলে আপনার ভিডিও আগামী 1 সপ্তাহের জন্য আপনি তৈরি করা সম্পূর্ণরূপে বন্ধ করে দিন। হ্যাঁ, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি আগামী 1 সপ্তাহের জন্য ভিডিও তৈরি করা বন্ধ করে দিন। 1 সপ্তাহ পরে আপনি আপনার প্রথম ভিডিওটি আপলোড করবেন। এরপরে 48 ঘন্টা পরে আপনি আপনার দ্বিতীয় ভিডিওটি আপলোড করবেন। এরপরে ধারাবাহিকভাবে প্রতি 48 ঘন্টা পর পর আপনার ভিডিও আপনি আপলোড করতে থাকবেন এবং আগামী 1 মাস পর্যন্ত এটি আপনি কন্টিনিউ করে যাবেন। আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 1 মাস পরে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এবং অবশ্যই ভাইরাল হবে। এরপরেও যদি আপনার ভিডিও ভাইরাল না হয় তাহলে বুঝে নেবেন আপনার এই চ্যানেল দিয়ে আর কোনো কাজ হবে না। আপনার এই চ্যানেলটিকে আপনি সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়ে নতুন একটি জিমেল দিয়ে নতুন একটি চ্যানেল খুলে সেখানে কাজ শুরু করুন এবং মনে রাখবেন যে ভুলগুলোর কথা আমি বলেছি এই ভুলগুলো আর দ্বিতীয়বার করা যাবে না। আপনি যখনই একটি নতুন চ্যানেল দিয়ে ইউটিউবিং শুরু করবেন তখন ইউটিউব আপনার নতুন চ্যানেলের ভিডিও কোয়ালিটিফুল হলে এগুলো কত মানুষের সামনে পাঠাতে পারে এর একটা নির্দিষ্ট পরিমাণ থাকে। ধরুন আপনার 200 সাবস্ক্রাইবার আছে, আপনার ভিডিও প্রতি মাসে কত মানুষের কাছে পাঠাবে এটা কিন্তু আগেই নির্ধারিত থাকে। আপনার ধরুন 200 সাবস্ক্রাইবার থাকলে ইউটিউব 2 লক্ষ মানুষের কাছে পাঠাবে, এটা একটা এক্সাম্পল। আবার আপনার যদি 1000 সাবস্ক্রাইবার থাকে তাহলে ধরুন 20 লাখ লোকের সামনে এটা পাঠাবে। এটা তখনই পাঠাবে যখনই আপনি আপনার ভিডিও রেগুলার আপলোড করতে থাকবেন। আর প্রতি মাসে কতজন মানুষের সামনে আপনার ভিডিও পাঠাতে পারে এটারও কিন্তু একটা নির্ধারিত থাকে।
এখন আপনি বলতে পারেন, তাহলে যদি এটা নির্ধারণ করা থাকে এবং আমি যদি প্রতি মাসে রেগুলার ওয়াইজ ভিডিও তৈরি করতে থাকি আর আমার সেই নির্ধারিত ভিউজ যদি শেষ হয়ে যায়, তাহলে পরবর্তীতে কি ঘটবে? হ্যাঁ, এরপরেও যদি আপনি ভিডিও আপলোড করেন, সেটি ভাইরাল হতেও পারে, আবার নাও হতে পারে। তবে পরের মাসে এই ভিডিও কিন্তু পুনরায় ভাইরাল হয়ে যেতে পারে, এবং সেটা অনেক বেশি পরিমাণে। আর ইউটিউব কখনোই হুট করে রেজাল্ট পছন্দ করে না। তাই আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণে সময় থাকে এবং আপনার অগাধ ধৈর্য থাকে এবং আত্মবিশ্বাস থাকে, তখনই আপনি এই সেক্টরে আসবেন। তাই আর দেরি না করে আমি যে পয়েন্টগুলোর কথা আপনাকে বলেছি, এই পয়েন্টগুলো মাথায় রেখে কাজ শুরু করুন, এবং আশা করি আগামী 1 মাস পরে আপনার রেজাল্ট আপনি নিজে থেকেই উপলব্ধি করতে পারবেন। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।